মানুষের কথা বুঝতে পারে মাস্তান নামের এই গরুটি। অবিশ্বাস্য মনে হলেও মানুষের সাথে গরুটির হয়েছে অদ্ভুত এক বন্ধুত্ব। ডাকার আগেই মালিকের পিছু নেয় মাস্তান। এই যে দেখুন আমরা কথা শুনি না, আমরা হান্দা দাইছে এখন স্যার আমার লগে খেলতো। গরুর মালিক যেখানেই যান পিছু নেয় বিশাল দেহি মাস্তান। মাঠে খেলতে গেলে কিংবা হাটে বাজারে গেলে সুবোধ বালকের মতো মালিককে অনুসরণ করে গরুটি। খেলার ছলে মালিককে মাথা দিয়ে ধাক্কাও দেয় মাস্তান। এমনকি মালিকের কণ্ঠ শুনতে পেলেই ঘর থেকে বাইরে বেরিয়ে চলে আসে অবলাই প্রাণীটি। বাজারও গেলে বাজারও যায় আমরা লোকে পাকায়, মানুষ সাইটে দিয়ে থাকলে তারা মানুষে কিচ্ছু করে না, আমরা পিছিয়ে পিছিয়ে থাকি সবসময়। সিলেটের ছাতক উপজেলার মঈনপুর গ্রামের শামসুল হকের দুই ছেলে সাব্বির আর শাহিনকে অভাবের কারণে এইচএসসি পাশ করেই ধরতে হয়েছে সংসারের হাল। বর্তমানে গরুটি বিক্রির উপযুক্ত হয়েছে। আর্থিক অসঙ্গতির কারণে সামনের কোরবানি ঈদে বিক্রি করে দিতে হবে আদরের মাস্তানকে, কিন্তু বন্ধুত্বের কারণে বিক্রি করতে মন চাইছে না তাদের। যেহেতু গরুটা বেচার ইচ্ছা নাই, তারপরেও কিছু করার নাই, গরুটা বেচতে হইব, কারণ সংসার তো চালাইতে হইব। আমি নাইলে গরুটা পেট ভরে না, তো আমি ইয়া খাবানি লাগে, তো ওখানে খুব শখের গরুটা ছিল, অন বেচা লাগবো অভাবের কারণে। 1 বছর আগে বাবার কাছে আবদার করে লাল কালো গরুটি কিনেছিলেন সিলেটের ছাতক উপজেলার মঈনপুর গ্রামের শামসুল হকের ছোট ছেলে সাব্বির। বড় ভাই শাহিন ও ছোট ভাই সাব্বির আদর করে গরুটির নাম রাখেন মাস্তান। গরুটার নাম দিয়েছি মস্তান, আমরা মস্তান করে ডাকি সবসময়, মস্তান করলে আয় বাজি যায়। একদিন সাব্বির মাঠের দিকে খেলতে যাচ্ছিলেন, দড়ি খোলা থাকায় সাব্বিরের পিছু নেয় গরুটি। সেই থেকেই শুরু, আজ অবধি সেই ধারা বজায় রেখেছে দুই ভাইয়ের প্রিয় গরু মাস্তান। গরুটিকে সাথে নিয়েই খেলার মাঠ বাজার সহ বিভিন্ন জায়গায় যান শাহিন ও সাব্বির। তাদের দাবি মাস্তান তাদের কথা শুনে তাদের সাথে খেলাধুলাও করে। হয়তো আমরা নিজেরা অনেক সময় ভালো খাইতে পারি না, কিন্তু তারে খাওয়াই ভালো খানি। তো ঘুরতে গেলে আমরা পিছিয়ে পিছিয়ে যাই, আমরা কথাবার্তা শুনে। আমরা আরো গরু আছে হইলে তার থেকে সবটি থেকে তার লাড়াছাড়াটা যা চলাফেরাটা আমরা কাছে আলাদা, তাই আমরা তারা রাখছিও আলাদা একটা রুমও। মাত্র 1.5 বছর বয়সে কিনে আনা ছোট গরুটি এখন হয়ে উঠেছে তরতাজা, স্বাস্থ্যবান ও শক্তিশালী। বর্তমানে শাহিন ও সাব্বিরের প্রতিদিনের খেলার সাথী মাস্তান। নিজেরা ভালোভাবে না খেলেও মাস্তানকে একবেলাও উপোস থাকতে দেননি দুই ভাই। গম, ভুসি এবং আলাদাভাবে চাষ করা তাজা ঘাস খাওয়ানো হয় মাস্তানকে। যত্ন করে রাখা হয় আলাদা একটি ঘরে। দুই ভাইয়ের সাথে গরুটির বন্ধুত্বের ব্যাপারটিতে গ্রামবাসী সহ অনেকেই হয়েছেন মুগ্ধ। এসব বলা পশু পাখির তাদের মানুষের ভাষা বুঝতে না পারলেও মানুষের ভালোবাসা, অন্তরের যে প্রেম মায়া, এটা কি বুঝতে পারে। ডাক দিলে চলে আসে, মস্তান বলে ডাকে, একটা নাম, সুন্দর একটা নাম, ওইটা দেখে আমরা অনেক আনন্দ পাই। অভাবের তাড়নায় হয়তো বন্ধু মাস্তানকে বিক্রি করতে হবে শাহিন ও সাব্বিরকে। টাকার বিনিময়ে দূরে চলে যাবে দুই ভাইয়ের প্রিয় গরুটি। জীবনের নানা টানাপোড়েনে এভাবেই সত্যিকার ত্যাগীরা থেকে যান আড়ালেই।